চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি জনগণের যে স্বতঃস্ফূর্ততা বিশ্বাসের দিকে, ধানের শীষের দিকে দেশনায়ক তারেক রহমানের প্রতি জনগণের যে আস্থা, ভালোবাসা এবং বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যা উপলব্ধি করতে পারি, আমরা নিশ্চিত আশা করছি আগামী 12 তারিখ আমাদের পাবনা 5টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন। পাবনার 5টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে গত 2 জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়। 2 ও 3 জানুয়ারি পাবনা 1, পাবনা 2 এবং পাবনা 3 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়। আজ রোববার শেষ দিনে পাবনা 4 ও পাবনা 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়। জানা গেছে পাবনা 5টি আসনে মোট 35 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও 32 জন তা জমা দেন। যাচাই বাছাই শেষে 32 জনের মধ্যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। বাতিল মনোনয়নপত্রের তালিকায় পাবনা 4 আসনের বিএনপি বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর নাম রয়েছে। 13তম জাতীয় সংসদের নির্বাচন আজকে পাবনা 5 আসন 72-এর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয় আমাদের ডেকেছিলেন যাচাই বাছাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ, আমি প্রিন্সিপাল ইকবাল 72 পাবনা 5 আসনের আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসী তথা পাবনা 5 আসনের এই 5,20,000-এর অধিক ভোটারকে জানাতে চাই এবং পাবনাবাসীকে যে আগামী 12 তারিখের নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা বর্তমান সময় পর্যন্ত নিরপেক্ষতার তেমন কোনো নজির পাই নাই। বিশেষ করে আচরণবিধিতে যে বিষয়গুলো বলা ছিল আমি এবং আমার দল পুরোপুরিভাবে মেনে চলার জন্য চেষ্টা করছি, কিন্তু অনেক দলই আচরণবিধি তারা পুরোপুরি মেনে চলছে না। আমরা নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলছি, 2-1টা অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র এখনও উদ্ধার হয়নি। বিভিন্ন ভোট কেন্দ্রে মাসলম্যান বা কেন্দ্র দখল করে ভোট নেবে এরকম কথাবার্তাও শোনা যাচ্ছে। তো আমরা আশা করব প্রশাসন এ ব্যাপারে যথাযথ ভূমিকা নেবে। দীর্ঘ 17 বছর এই জাতি ভোট দিতে পারে না। আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এ এদেশের জনগণ ভোট দিবে এবং আপনারা শুনলে খুশি হবেন